হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লিখন রানা, লিখন স্টোরির পক্ষ থেকে এবং অনেস্টি অ্যান্ড আয়েশা আলিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, দীর্ঘ বিরতির পরে একটা ভিডিওতে চলে আসলাম। আর ভিডিওটা আসলে আজকের নয়, ভিডিওটা আমরা যখন ৪ থেকে ৫ দিন বা ৬ দিন বা ১ সপ্তাহ বা ১০ দিন আমরা কিন্তু ইন্টারনেট ছাড়া কাটিয়েছি। আর এই ভিডিওতে ইন্টারনেট ছাড়া বর্তমান প্রজন্ম এবং বয়স্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ কিভাবে জীবনযাপন করেছে এবং কিভাবে সময় কাটিয়েছে সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি এমন একটা জায়গাতে, এই জায়গাগুলোতে কিন্তু একটা সময় দেখা যেত যে ছেলেপেলেরা এই বয়সী যারা ছেলে আছে বা ছেলে মেয়ে আছে উভয়ই কিন্তু মোবাইল হাতে নিয়ে গেমস অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতো। কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন উল্লসিত একটা পরিবেশের তৈরি হয়েছে। পাশাপাশি কিন্তু তারা খেলাধুলায় মত্ত হয়েছে। আজ থেকে আরও অর্থাৎ আহ ৯০-এর দশকে বা ৮০-এর দশকে কিন্তু যখন ইন্টারনেট অথবা মোবাইল এগুলো ছিল না, তখন কিন্তু ছেলেমেয়েদের সময় এভাবেই কাটতো। বাট আমরা কিন্তু নেটের যুগে এসে কিন্তু ভুলেই গিয়েছিলাম খেলাধুলা। পাশাপাশি যেখানেই আমরা দুজন, চারজন বা ১০ জন ছেলেমেয়ে একসাথে দেখতাম, তারা কিন্তু মোবাইলে হয়তো বা গেমস না হলে কোনো মুভি, সিনেমা এগুলো দেখে তাদের সময় পার করতো। আর আমি যেটা বললাম যে আসলে ইন্টারনেট ছাড়া দেখতেই পাচ্ছেন যে অসংখ্য প্লেয়ার কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু মন প্রাণ খুলে খেলাধুলায় যোগদান করেছে। যদিও নেট থাকাটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নেটের ব্যবসা অথবা নেট নিয়ে যারা বিজনেস করছে অথবা ইন্টারনেটে ব্যবহার করে অনেকেই ইনকাম করছে, তাদের জন্য কিন্তু একটা মানে ভীতির সৃষ্টি হয়েছে এবং তাদের জন্য কিছুটা হলে লস হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু তার শৈশবে ফিরে এসেছে। এই যে দেখছেন একদম ছোট থেকে বড়, মাঝারি সকল বয়সী ছেলে মেয়ে কিন্তু খেলাধুলায় যুক্ত হয়েছে। শুধু এখানটায় নয়, আমরা যদি চিন্তা করি সারা বাংলাদেশে কিন্তু যেহেতু নেট নেই, সো এখানে কিন্তু সবাই খেলাধুলায় অংশগ্রহণ করার একটা বড় সুযোগ পাচ্ছে। এসে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ছোট্ট একটা বাচ্চা, তার বাবা কিন্তু তাদেরকে নিয়ে এসেছে আসলে খেলা শেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আরও ছোট ছেলেমেয়েরা কিন্তু আসলে যাচ্ছে শুধুমাত্র ক্রিকেট খেলাকে উদ্দেশ্য করে। নেট থাকলে কিন্তু এই সময়টা তারা কাটাতে পারতো না, হয়তো বাসায় বসে নেটে মুভি অথবা ফেসবুকিং অথবা বিভিন্নভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সময়টা পার করতো। বাট এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন বাবারাও কিন্তু তাদের ছেলে মেয়েকে নিয়ে এসেছে, খেলার একটা প্রশিক্ষণ দিচ্ছে। এবং আমি মনে করি যে তারা যদি নেট ইউজ করার পাশাপাশি যদি খেলাধুলায় যুক্ত থাকে, তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎটা ভালো হবে। পাশাপাশি তারা কিন্তু বেড়ে ওঠাটা সুন্দরভাবে বেড়ে ওঠে। সো আমি যদি একটু দোকানপাটগুলোর কথা চিন্তা করি, এখানেও কিন্তু আমরা দেখতাম যে টিভি বা এখানে ইন্টারনেটে বিভিন্ন জিনিসপত্র দেখে কিন্তু তাদের সময় কাটতো। বাট এই মুহূর্তে কিন্তু তাদের চায়ের আড্ডায় কিন্তু মানে একটা চায়ের আড্ডা জমে গেছে। তারা চায়ের চুমুক দিয়ে কিন্তু বিভিন্নভাবে গল্প গুজব করে সময় পার করছে। আশা করছি যে এই সময়গুলো অনেকেরই ভালো কেটেছে, আবার অনেকেরই সময় মন্দ কেটেছে। সো আমরা যদি একটু ভয়েস অফ পিপুল অর্থাৎ কিছু মানুষের কথা শুনি, তাহলে তারা কিভাবে সময় পার করছেন সেই বিষয়গুলো আমরা স্পষ্টত বুঝতে পারবো। দেখছেন বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের জটলা বেঁধেছে। তো বড় ভাই, এই যে আসলে আমরা ৫ দিন বা ৬ দিন হলো ইন্টারনেট ছাড়া, তো ইন্টারনেট ছাড়া আপনার সময়টা কেমন কাটছে? ইন্টারনেট ছাড়া তো ভাই তো অসহায় সবকিছু খাওয়া খাদ্য যেরকম মনে হয় ইন্টারনেটটা ওই রকম। হ্যাঁ, ঠিক মতো খাওয়া খাদ্য হইতেছে না, ঠিক মতো ঘুম হইতেছে, চিন্তায় একটাই নেটটা কখন চালু দিবে। তবে আরেকটা বিষয় কিন্তু খেয়াল করা যাচ্ছে, ইন্টারনেট না থাকাতে আপনি কিন্তু আপনার পরিবারের মানুষজনকে বেশি সময় দিতে পারছেন। এটা কি আপনার কাছে কেমন মনে হয়? একটা দিক ভালো আছে, ইন্টারনেট চালু থাকলে হয়তো বাহিরে গিয়ে বসে বসে মোবাইল চালাই, টিভি বাসায় সময় আছে, এখন সবাই সব পরিবারে নিয়ে এখন বাসায় আছি। হ্যাঁ, ঘুমাচ্ছি, খাচ্ছি, গল্প করছি, ওইটুকুই। আচ্ছা, এই যে ঘুমের পরিমাণটা কিন্তু আপনার পর্যাপ্ত হচ্ছে। একসময় আপনি ঘুমাইতে পারতেন না, দেখা যাচ্ছে নেট থাকলে আপনি ঘুমাইতে ঘুমাইতে আপনার মানে মিনিমাম ১২টা বা ১টার নিচে ঘুমাইতে পারতেন না কিন্তু। এদিকে ঠিক আছে, এখন আরামে ঘুমাইতে পারতেছি। হ্যাঁ, আর নেট থাকলে তো আমি রাইতে 2টা বাজে যায়, সকালে অফিসে যেতে পারি না। এই যন্ত্রণা, ঘুমের যন্ত্রণা, এই দিকটা মোটামুটি ভালো। আর নেটের প্রয়োজনীয়তা আসলে কেমন আপনার কাছে মনে হয়, যে খুব তাড়াতাড়ি কি নেট দরকার? ওইটা তো আপনার যে পরিস্থিতি, নেট ছাড়া তো বাংলাদেশ অচল। হ্যাঁ, এখন নেটের উপরে সব কিছু চলে। যদি যত তাড়াতাড়ি পারে যদি নেটটা দিয়ে দেয়, আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো আসলে। সবার জন্য।
সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, শুনতেই পেলেন যে আসলে মানুষ কিভাবে সময় পার করছেন। তো এই মুহূর্তে কিন্তু আমি মনে করি যে এই যে চায়ের দোকানে বা ইয়ার দোকানে যে ডিশ এন্টেনা দেখে তারা সময় পার করছে কিন্তু অসাধারণ ছিল। সো পাশাপাশি পরিবারকে সময় দেওয়া হয়েছে, পরিবারের মানুষের সাথে সময় কাটানো হয়েছে, ঘুমের পরিমাণ বেশি হয়েছে। সবকিছু মিলে কিন্তু ভালোই ছিল আমাদের পরিবেশটা। সো ভিউয়ার্স এই ইয়ার ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। সো অবশ্যই আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন এবং ফরজ নামাজগুলো জামাতে পড়ার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।